শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না। অনেক অহংকার নিয়ে গত বছরের 1 আগস্ট এক অনুষ্ঠানে খুশি ভরা কণ্ঠে পলাতক হাসিনা বলেছিলেন এই কথা। কিন্তু তার ঠিক 4 দিন পরই 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর গদি ছেড়ে পেছনের দরজা দিয়ে দেশান্তরী হন। তার এই দেশত্যাগের মধ্য দিয়ে চুরমার হয় বিগত 16 বছরের জমানো সব দম্ভে। 1971-এর পর আবারও নতুন বিজয় এসেছে স্বৈর শাসকের বিরুদ্ধে। গণ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে নতুন ইতিহাস গড়েছে তরুণ প্রজন্ম। পলাতক হাসিনা সরকারের পতনের পর তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে নতুন সরকার গঠনের পর গত কয়েক মাসে বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়েছে নানা অসন্তোষ। গণ অভ্যুত্থানের পর নতুন রাষ্ট্র গঠনের দাবি ওঠে এবং সংস্কারের দাবি ওঠেও সর্বক্ষেত্রে। এদিকে গণ অভ্যুত্থানের প্রাতিষ্ঠানিক এবং দালিলিক স্বীকৃতির জন্য ঘোষণাপত্র দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক হয়েছিল ছাত্র জনতা। তবে ঢাকায় 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের যে কর্মসূচি, তাকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাইভেট ইনিশিয়েটিভ বলে মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির নেতারা। এবার তারা জুলাই ঘোষণাপত্র নিয়ে 5 দিন ব্যাপী এক কর্মসূচির ডাক দিয়েছেন। 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত এই জনসংযোগ কর্মসূচি চলবে বলে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নিয়ে মানুষের মনোভাব জানতে যৌথভাবে সারা দেশে এ জনসংযোগ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে এই প্রোক্লেমেশন অফ রেগুলেশন বাস্তবায়ন ও ঘোষণা জাতীয় এবং ঐতিহাসিক জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই অভ্যুত্থানে বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল। তাই তাদের প্রত্যাশা এই ঘোষণাপত্রে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া 2024 সালের শেষ দিন মঙ্গলবার মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী আন্দোলন। শহীদ মিনারের ওই কর্মসূচি থেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। বলা হয়েছিল, জুলাই প্রোক্লেমেশন হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে এর মাধ্যমে নাৎসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। একই সঙ্গে 1972 সালের মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।